সিটি বাসের ব্যবস্থা করা, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাসের জন্য প্রাধিকার লেনের ব্যবস্থা করা। 2 এই মুহূর্তে ঢাকার মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহনের নিবন্ধন জরুরি ভিত্তিতে বন্ধ করা। 3 রাজধানী ঢাকার প্রধান সড়ক করিডোর থেকে প্যাডেল চালিত রিক্সা, ইজি বাইক সহ দীর্ঘদিন যানবাহন অর্থাৎ অযান্ত্রিক যানবাহন জরুরি ভিত্তিতে বন্ধ করা। 4 ফুটপাত দখলমুক্ত করে 38% যাত্রী পায়ে হেঁটে চলাচল করতে চায়, তাদেরকে ফুটপাত তাদের কাছে ছেড়ে দিয়ে ফুটপাত বেদখল মুক্ত করে স্বাচ্ছন্দ্যে পথচারী যাতায়াতের ব্যবস্থা করা। প্রয়োজনে সড়কের মিডিয়ানে উড়াল ফুটপাত তৈরি করা। 5 ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ডিজিটাল করা। ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য প্রসিকিউশন সিস্টেম উন্নত বিশ্বের আলোলে ক্যামেরা পদ্ধতি চালু করা। জরিমানার অর্থ মালিক শ্রমিকদের ব্যাংক হিসাব থেকে আদায়ের ব্যবস্থা করা। 6 প্রধান সড়কের বাঁকে লোডিং আনলোডিং বন্ধ করা, যত্রতত্র যাত্রী পারাপার বন্ধ করা, সড়কের বাঁকে বাস থামানো বন্ধ করা, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করা অত্যন্ত জরুরি। 7 যত্রতত্র হাত তুলে যাত্রী পারাপার বন্ধ করে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ব্যবহার বাধ্যতামূলক করা, প্রয়োজনে জরিমানার ও শাস্তির বিধান করা। 8 যানজটের সমস্যা চিহ্নিত করা এবং তাৎক্ষণিক সমাধানের জন্য ডিটিসিএ, ডিএনসিসি ট্রাফিক বিভাগের সমন্বয়ে 4 থেকে 6 সদস্যের একটি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ টিম সার্বক্ষণিক নগর জুড়ে তারা ঘুরবে এবং কোথায় যানজট হচ্ছে তারা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করবে এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তারা নির্দেশনা দেবে এবং তাৎক্ষণিক সমাধানের উপায় খুঁজে বের করবে। এই ধরনের একটি অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ টিম তৈরি করা। 9 ঢাকার প্রবেশদ্বারগুলোতে যানজট মুক্ত রাখার উপায় বের করা, বিকল্প সড়ক সমূহ ব্যবহারে ট্রাফিক নির্দেশনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা। 9 মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যানজট মুক্ত করতে গুলিস্তান পার্কে অস্থায়ী টার্মিনাল বানানো, কারিগরি দিক বিবেচনা করে আরো অর্থাৎ রাজধানীতে প্রবেশমুখী পথে আরো র্যাম্প বাড়ানো যায় কিনা সেই বিষয়টি বিবেচনা করা। এবং আমরা নতুন করে একটা প্রস্তাবনা রাখতে চাই, যেটা আমরা ক্যালকাটা শহরে আমরা দেখি, সেখানে কিন্তু আপনার পিক আওয়ারে 2 লেনকে 1 ওয়ে করে দেওয়া হয়, অর্থাৎ 2 লেন আসবে, 2 লেনের যাত্রী একসাথে আসবে। আবার এটা কি আমরা দেখি অফিস সময়ে করে দেওয়া হয়, আবার দুপুরের সময় কিন্তু এটা আবার লেনগুলো আলাদা আলাদা করে যায়। আমরা যদি এমন পদ্ধতি করতে পারি, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যেমন আসার পথে প্রতিদিন যানজট হচ্ছে, আসার পথে আমরা 2 লেনকে আসার উপরে 2 লেন আসার জন্য খুলে দিলাম এবং যারা যাবে তারা নিচে দিয়ে যাবে, এমন পদ্ধতি যদি আমরা করতে পারি, অর্থাৎ উপরে শুধু আসবে নিচে শুধু যাবে, এই ধরনের ইয়ে করা যায় কিনা আমি মনে করি বিশেষজ্ঞরা এটা ভাবতে পারেন। 11 বৈজ্ঞানিক পন্থায় গবেষণা করে 2 বা 3 লেনের ছোট ছোট ইন্টারসেকশন গুলোতে ট্রাফিক সিগন্যাল 1 থেকে 2 মিনিট এবং 3 এবং 4 লেনের বড় বড় ইন্টারসেকশন গুলোকে ট্রাফিক সিগন্যাল 2 থেকে 3 মিনিট চালু রাখার বিধান তৈরি করা এবং এখানে গবেষণা করে কোন বিষয়গুলো আসলে কাজে আসে বা অ্যাক্টিভ হয় সেই বিষয়গুলো আমি মনে করি আমাদের ট্রাফিক বিশেষজ্ঞরা প্র্যাকটিক্যাল অর্থে প্রত্যেকটা সিগন্যালে এটা গবেষণা করে এই সময়গুলো বের করা, ওই সময়টুকু মেনেই ট্রাফিক সিগন্যাল খুলবে এবং ট্রাফিক লাইন বন্ধ থাকবে, সেই ব্যবস্থা করা। বাস দাঁড়ালে যানজট হয় না, সমীক্ষা চালিয়ে এমন স্পটগুলোতে নগরীর বাস স্টপেজ অর্থাৎ যাত্রী ওঠানামার বাস স্টপেজ তৈরি করা। আমরা ইতিমধ্যে জানি আমাদের প্রায় 130টির মতো ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 130টির মতো বাস স্টপেজ আছে, কিন্তু 300 স্পটে বাস এখন থামে, আর কোথাও কোথাও হাত তুললেও কিন্তু বাস থামে। আমি মনে করি
এখানে সমীক্ষা চালিয়ে যে জায়গাতে বাস দাঁড়ালে যানজট হবে না এমন স্পটগুলোতে বাস স্টপেজের ব্যবস্থা করা এবং একটা বাস ডাবল অবস্থায় দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নিতে পারবে না এমন বিধান এমন জরিমানার ব্যবস্থা রাখা কারণ এখন আমরা একটা ভয়াবহ অবস্থায় পড়েছি এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আমি মনে করি আমাদের পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে পরিবহন মালিক সমিতি পরিবহন শ্রমিক সংগঠন এবং আমরা নাগরিক সমাজ যাত্রী সমাজ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই সবার আগে আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন এই বিশেষজ্ঞরা গবেষণা করবেন